রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। একসময় এই সাপের নামটা শুনতে শুনতে কানটা পুরো অতিষ্ঠ হয়ে গেছিল, শুধু মোবাইলের স্ক্রিনে দেখছি। বাট এই যে প্রথমবার আমি রাসেল ভাইপার সাপের দেখা পেলাম, এত বিষাক্ত একটা সাপ কোথা থেকে দেখা পেলাম, এটা কি আসলেই মানুষ দেখলে তেড়ে আসে কামড়ানোর জন্য নাকি অন্য কিছু, সমস্ত কিছু বিস্তারিত বলে দেব এই ব্লগের ভিতরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও। আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালোই আছে। ছোট্ট একটা ভিডিও শুট করার জন্য এখানে এইভাবে বসছিলাম, আর হঠাৎ করে আমার চোখে পড়ে এই বিষাক্ত রাসেল ভাইপার সাপ। শুধু একটা না, এখানে 3 থেকে 4টা বাচ্চা ছিল রাসেল ভাইপার সাপের। এখানে সবচাইতে বেশি আশ্চর্য লাগছে আমার একটা বিষয় দেখা, যে অন্যান্য সাপ কিন্তু মানুষের তাড়া বা মানুষের একটা শব্দ শুনলেই চলে যায়, বাট এই সাপটা আমাদের শব্দ বা আমাদের তাড়া পেয়ে চলে যাওয়া তো দূরের কথা, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল সে ধীরে ধীরে আমাদের দিকে আগায় আসতেছিল, যে এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি ভয় পাইয়ে দিছে। আমি সহ তাসনিমের আব্বু প্লাস তাসনিম অনেক বেশি ভয় পাইছি আমরা 3 জনে। আর এই সাপগুলাকে শুধু আমরা দেখছি এরকম না, এখানে গ্রামবাসীরাও কিন্তু অনেকেই ছিল। কারো কারো মতে এটা রাসেল ভাইপার, আবার কারো কারো মতে এটা নতুন জোয়ারে পানিতে আসা আরেকটা নতুন ধরনের সাপ। আমি ঠিক জানি না, আপনারা কি কেউ বলতে পারবেন? যদি কেউ এই সাপের সঠিক নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। যাই হোক, এখানে আমাদের একটা ছোট্ট ভিডিও ছিল, দেন সেইটা কমপ্লিট করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আর আজকে আমরা যে জায়গাটা আসছিলাম, আর মাশাআল্লাহ এত সুন্দর এই গ্রামীণ পরিবেশটা, যেন একদম মনোমুগ্ধকর, অনেক বেশি ভাল লাগতেছিল। আর এখানে কি কাহিনী হয়েছে জানেন? একে তো সাপ দেখছি, আমার তো প্রচুর ভয় লাগতেছিল, আর আপনাদের ভাইয়া পিছন থেকে আচমকাই সাপের নাম আমার বলে উঠছে, আর যার কারণে আমি এখানে প্রচন্ড পরিমাণে ভয় পাইছি। ভয় তো পাওয়ারই কথা, তাই না? একটু আগেই সাপ দেখে আসছি, আবার যদি কেউ সাপের নাম বলে তাহলে ভয় তো লাগবেই, স্বাভাবিক। যাক, ভয়ের গল্প বাদ দিয়ে এখন একটু স্বস্তির গল্প বলি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, এত সুন্দর সুন্দর লোকেশন জায়গা আপনি কোথায় পান? জায়গাগুলোর লোকেশন একটু আমাদের সাথেও শেয়ার করেন। তো তাদের উদ্দেশ্যে বলা, ভাই মাশাআল্লাহ আমাদের জেলাটা এত বেশি সুন্দর যে আমাকে বাইরে কোথাও যাওয়া লাগে না, আমি আমার নিজের জেলার ভিতরে, বিশেষ করে আমার উপজেলার ভিতরে ভিডিও বানাই। আমাদের এই উপজেলাটা কিন্তু অধিকাংশই গ্রাম ভিত্তিক, এখানে শহরের ছোঁয়া বা শহরাঞ্চল বলতে একটু কমই আছে। আর গ্রামীণ পরিবেশ বা ন্যাচারাল প্রাকৃতিক যে সৌন্দর্য, এইটার কথা আমার মনে হয় না আর আপনাদেরকে খোলাসা করে বলতে হবে। এবং আমরা অবশেষে চলে আসলাম আমাদের সালথা উপজেলার ভিতরে একটা সুন্দর কলেজে, যার নাম হচ্ছে সালথা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আমি এই কলেজটা সবসময় বাহির থেকেই দেখছি, বাট ভিতরে এসে দেখার বা ঘোরার সৌভাগ্য আমার হয় নাই। মাশাআল্লাহ বাইরে থেকে ভিতরটা আরো অনেক বেশি সুন্দর। আর এখানে আমার ছোট্ট লাল পরীটার কানে ছোট্ট করে একটা লাল ফুলও গুজে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আমার পরীটাকে। তার সাথে সাথে পরীর বাবার সাথে একটু হাত মেলালাম। আমি এখানে আমার হাতটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সেও কিন্তু তার হাত বাড়িয়ে দিয়েছে, আর সুন্দর মিষ্টি করে একটা হাসি দিছে, যেটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। আর এখানে আমরা দুইজনের হাত ধরে সাথে 2টা ফোন দিয়ে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে পুরো কলেজটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।